পানিতে ডুবে মারা গেলেও শহীদ, আগুনে পুড়ে মারা গেলেও শহীদ, আবার কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা গেলেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন। আহারে ফেরিঘাটে বাসটা কিভাবে মানুষজন সহ পানির নিচে ডুবে গেল। মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু এমন ভয়ঙ্কর, মৃত্যু যখন তোমার আসিবে, এই পৃথিবীর এমন কোনো স্থান নাই যেখানে পালিয়ে বাঁচতে পারবে। মৃত্যু যখন তোমার কাছে আসবে, মা বাবা পাশে বসে থাকবে, রুহুটা বের হয়ে চলে যাবে, সাধ্য নাই আটকে রাখার। প্রাণের স্ত্রী পাশে বসে বসে কাঁদবেন, কিছুই করার ক্ষমতা নাই। সন্তানেরা পাশে বসে বাবা বাবা বলে কাঁদবেন, কিছুই করার ক্ষমতা নাই। মৃত্যু যখন তোমার সামনে এসে হাজির হয়ে যাবে, ভাইজান যদি রাস্তায় থাকো, বাড়ি ফেরার ক্ষমতা তোমাকে দিবে না। বাসের মধ্যে থাকো, বাড়ি ফিরতে পারবে, মৃত্যু তোমাকে এই গ্যারান্টি দেবে না। যখন তোমার সময় এসে হাজির হয়ে যাবে, আজরাইল আসলে আর কোনো সময় দেওয়া হবে না। ওই জন্য নিজের আমলটাকে ভালো বানাও, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। কিয়ামতের দিন আমার মাওলার সামনে যেন হাসতে হাসতে জান্নাতি হতে পারো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাত। কিয়ামতের দিন আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। নামাজ যদি আমল নামায় না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুযুহু ফাগুল্লু, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, রে আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জাহান্নামের সেগুন পরিয়ে দাও। জাহান্নামের ফেরেশতারা আসিয়া ওই বান্দাকে যখন জাহান্নামের সেকুল দিয়ে বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন, ফেরেশতারা জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, আজকে কেন তুমি জাহান্নামী হয়ে গেলে? ফেরেশতাদের কথা শুনিয়া ওই জাহান্নামী আফসোস করে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি নামাজি ছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমি দুনিয়াতে খাদ্য দান করতাম না মিসকিনদেরকে। এই 2 কারণে আমি আজকে জাহান্নামী হয়ে গেলাম। জাহান্নামের দরজায় যখন যাবে, ওই বান্দা বান্দি তখন আফসোস করতে থাকবে, মা গুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়াতে আমার কত ক্ষমতা ছিল, দুনিয়াতে আমার সম্পদের অভাব ছিল না, কিন্তু দুনিয়ার ধন সম্পদ আর ক্ষমতা আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না। এইরকম আফসোস সেদিন করতে থাকবে। এই জন্য ভাইজান, ওই আজরাইল আসার আগেই আমলটাকে ঠিক বানাইতে হবে। আজরাইল যেদিন চোখের সামনে আসবে, ও অচিন দেশের পথে যাত্রা শুরু হয়ে যাবে। যেই দেশে গেলে আর কখনো ফিরে আসার সুযোগ নাই, এমন এক দেশে রওনা করতে হবে। পিতা মাতাকে ছেড়ে যাইতে হবে, আদরের সন্তানদেরকে ছেড়ে যাইতে হবে, স্ত্রীকে ছেড়ে যাইতে হবে, আর কখনো ফিরে আসার সুযোগ নাই। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হইলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুইয়া। আইছ একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। দিন 2-4 কেন্দে সবে, আর তো ফিরে চাইবে না।